বাইরের রাজ্যে ঘুরতে যাওয়ার কথা মনে পড়লেই মানুষ অনেক সময় পিছিয়ে আসেন, তারপর গন্তব্য হয়ে ওঠে দীপুদার কোনো একটা জায়গা। কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব এমন একটা ট্যুর প্ল্যান যেখানে আপনি হাওড়া, শালিমার, সাঁতরাগাছি যে কোনো জায়গা থেকে ট্রেন অ্যাক্সেস করে খুব কম সময়ের মধ্যে অফিসের সপ্তাহান্তের ছুটিতে কিভাবে ভাইজ্যাগ শহরে গিয়ে হোটেল নিয়ে পুরো ভাইজ্যাগ ঘুরে আবারও আপনি আপনার নিজের শহর কলকাতাতে ঘুরে আসতে পারেন। তো চলুন ভিডিওটা শুরু করি, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যদি ইনফরমেটিভ লাগে, ভালো লাগে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। হাওড়া থেকে ভাইজ্যাগ পর্যন্ত ট্রেনে যেতে জার্নি টাইম 13 থেকে 14 ঘন্টা পর্যন্ত লাগে। আপনি কোন ট্রেনে যাচ্ছেন তার উপর সেটা ডিপেন্ড করবে। হাওড়া থেকে 21খানা ট্রেন রয়েছে, যার লিস্ট আমি এই মুহূর্তে স্ক্রিনে আপনাদের জন্য রাখলাম। এর মধ্যে কিছু ট্রেন আপনারা ডেইলি পাবেন, কিছু ট্রেন সাপ্তাহিক, কিছু ট্রেন আবার বাই উইকলি বা ট্রাই উইকলি সিস্টেমে রয়েছে। টিকিট করার জন্য স্টেশন কোডগুলো জানা কিছুটা দরকার। হাওড়ার জন্য HWH, শালিমারের জন্য SHM, সাঁতরাগাছির জন্য SRC, আর বিশাখাপত্তনমের জন্য যেটা ভাইজ্যাগের স্টেশন সেটা VSKP। এই ট্রেন রুটে খড়গপুর হয়ে ট্রেন ঢোকে উড়িষ্যা রাজ্যে, সেখানে ভদ্রক, কটক, ভুবনেশ্বর, খুর্দা রোড, ব্রহ্মপুর হয়ে তারপর চিল্কার অপরূপ শোভা আপনি দেখতে পারবেন ট্রেনে যাত্রা করতে করতেই। তারপর এই ট্রেন ঢুকে যায় অন্ধ্রপ্রদেশ রাজ্যের মধ্যে, সেখানে ইচ্ছাপুরম, পলাশা, শ্রীকাকুলাম, ভিজিয়ানা গ্রাম হয়ে ট্রেন ফাইনালি পৌঁছায় তার ডেস্টিনেশন বিশাখাপত্তনমে। এই মুহূর্তে আপনারা যে বিল্ডিংটা দেখছেন এটা ভাইজ্যাগ স্টেশন বিল্ডিং, এবং ভাইজ্যাগ স্টেশনে থাকার জন্য আপনি রিটায়ারিং রুম, ডরমেটারি এগুলোর অপশন তো পাচ্ছেনই, বাইরে সি সাইডে প্রচুর হোটেলের অপশনও পেয়ে যাবেন। আর মাত্র একদিনের মধ্যে গোটা ভাইজ্যাগের সমস্ত ট্যুরিস্ট পয়েন্ট কিভাবে ঘুরবেন সেটা এবার আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। বন্ধু বা দুজন পার্টনার এরকম যারা ঘুরতে আসছেন তারা কিন্তু বিশাখাপত্তনম নামে এই মানে বাইক বা স্কুটি রাইড করে ঘুরতে পারেন। এই যে পিছনে এটা দেখছেন, এদের কি নাম্বার কি আছে ডিটেলস আমি সব স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এখান থেকে আপনি স্কুটি, বাইক যা যা আছে সেগুলো আপনি মানে ভাড়া নিয়ে কিন্তু ঘুরতে পারেন। ভাইজ্যাগ শহর ঘুরতে বেরোনোর আগে আপনারা স্টেশনের রিটায়ারিং রুমগুলো দেখে নিন। এই রুমগুলো রয়েছে এখানে 1 নম্বর প্ল্যাটফর্মের 1 নম্বর গেট দিয়ে ঢুকে ডান হাতে আপনারা সিঁড়ি পেয়ে যাবেন। সিঁড়ি দিয়ে উপরে উঠে ফার্স্ট ফ্লোরেই আপনারা রুমগুলো পাবেন। এদিকে আপনি দরজা দিয়ে ঢুকছেন, দরজার সিকিউরিটি বলতে এখানে একটা হাঁসকল আছে, উপরে একটা ছিটকিনি আছে, আর ওরা একটা এমনি তালাচাবি দিয়েছিল, তবে আমি আমার নিজের পার্সোনাল তালাচাবিটাই ব্যবহার করছি। আর এইখানে পাশে একটা ডাস্টবিন আছে। এদিকে আপনি এসি পাচ্ছেন, তবে এসির কিন্তু রিমোট নেই, তাই 27-এই আপনার এসি ফিক্স থাকবে, তবে 27-এ কিন্তু ভালো হাওয়া হচ্ছে। আর এই দিকে হচ্ছে একটা ডাবল বেড রয়েছে, তবে এই সাদা চাদরটা রেলের, আর ওই পিলোটা আমার, ওর তলায় দুটো রেলের এমনি পিলো রয়েছে। রেলে যেরকম বেডরোল দেয় সেরকম বেডরোল আমাকে এই রকম প্যাকেজিংয়ে করে দিয়েছিল। এই চেয়ার দুটো ঘরে ছিল আর এই টেবিলটা ছিল। আর ওদিকে একটা প্লাগ পয়েন্ট রয়েছে যেটা ভেঙে পড়েছে, অর্ধেক ঝুলে গেছে, মানে আমি ভাঙিনি কিন্তু আগের থেকে ভাঙা ছিল। আর এদিকে একটা আপনি পয়েন্ট পাচ্ছেন, আর এদিকে 4টে সুইচ রয়েছে, যার মধ্যে একটা ফ্যান, দুটো লাইট আছে, আর একটা সুইচ, এই সুইচটা হচ্ছে এসির সুইচ। আর এদিকে একটা পাপোশ রয়েছে। এদিকে হচ্ছে জানলাটা খুললে ওপাশটা দেখা যায় অবশ্য, তবে আমি খুলছি না কেন কাল রাতে বন্ধ করে দিয়েছি, যেহেতু এসি চলছে হাওয়াটা বেরিয়ে যাবে বাইরে। আর এইদিকে বাথরুম রয়েছে, বাথরুমটা কিন্তু এখানে পরিষ্কার। এখানে একটা বড় মাপের বেসিন রয়েছে, বেসিনের এই জিনিসগুলো সব আমার, মগটা অবশ্য ওদের, কারণ মগটা নোংরা, যারা নোংরা জিনিস দেখবেন সব বুঝবেন এই রুমের। আর এখানে মিরর রয়েছে, এদিকে এক্সস্ট রয়েছে। উপরে এখানে গিজারটা খুব ভালো পাওয়ারফুল গিজার, কারণ জল খুব তাড়াতাড়ি গরম হচ্ছে। এদিকে কমোড রয়েছে, এদিকে একটা বসার টুল রয়েছে কারোর দরকার হলে, আর এদিকে বালতি রয়েছে, আর বালতির মধ্যে মগ এরম ভাবেই দেওয়া ছিল, আর একটা ছোট বালতিকে মগ মতো করা ছিল। আর এদিকে হচ্ছে মিক্সচার কল রয়েছে, আর এদিকে আপনি শাওয়ার পাচ্ছেন। আর এই জায়গাটাকে এইভাবে কভার করা রয়েছে, অ্যালুমিনিয়াম দিয়ে একটা শীট লাগিয়ে কভার করা, এটা কিন্তু কাঁচ নয়। তবে এই অ্যামাউন্টটা দেখে ঘাবড়াবেন না, আমার বুকিংটা লম্বা টাইমের জন্য বলে আমার একটু সার্ভিস ট্যাক্স, জিএসটি গুলো বেশি পড়েছে। কিন্তু এই রুমের নর্মাল বেস ফেয়ারটা 12 ঘন্টার জন্য আপনি রুম নিলে কত হবে, 24 ঘন্টার জন্য রুম নিলে কত হবে, সেটাও আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, যাতে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয়।
ভাইজ্যাক শহরে অলমোস্ট 20টার কাছাকাছি ট্যুরিস্ট স্পট রয়েছে, তাই একদিনে সমস্ত জায়গা ঘুরতে গেলে আপনাকে কিন্তু সকাল 9টার মধ্যে বেরিয়ে পড়তে হবে। আপনাদের গ্রুপে যদি কোনো বাচ্চা সদস্য থাকে তাহলে তার জন্য আপনারা ভাইজ্যাক জু ঘুরে দেখতে পারেন, তবে সেটা সোমবারে বন্ধ থাকে। আপনারা এরপর শুরু করবেন ভিমলি বিচ দিয়ে। এই জায়গাটার নাম হচ্ছে ভিমলি বিচ। অন্ধ্রপ্রদেশের একদম উত্তরের মোস্ট পপুলার বিচ বলতে গেলে সেটার নাম হচ্ছে ভিমলি বিচ। আর্কিওলজিক্যাল সাইটের প্রতি যদি কারোর ইন্টারেস্ট থাকে তাহলে ভিমলি বিচ থেকে ফেরার পথে আপনারা দেখতে পারেন তোতলাকোন্ডা বুদ্ধা স্তূপ। নেক্সট আপনারা দেখবেন ন্যাচারাল আর্চ। এটা ওয়ান অফ মাই ফেভারিট পয়েন্ট এবং এখানে আপনারা ফটোশুটও করতে পারেন। মানে এইখানে জলের ধাক্কায় এই যে এখানকার পাথুরে এরিয়াটা বা এই পাথরের অংশটা জলের ধাক্কা লেগে লেগে ঠিক এইরকম হয়ে গেছে এবং সেই কারণে এই যে আর্চ ফর্মটা করেছে সেই জন্য এটার নাম হচ্ছে ন্যাচারাল আর্চ। আর্চ দেখে ফেরার পথে আপনারা দেখবেন একটা রাস্তা বেরিয়ে গেছে রামানাইডু ফিল্ম স্টুডিওর দিকে। আপনারা ইন্টারেস্টেড থাকলে যেতে পারেন, না হলে যাওয়ার দরকার নেই। এর পরবর্তী পয়েন্ট আপনারা চলে আসবেন ঋষিকোন্ডা বিচে। ভাইজ্যাকের সব থেকে পপুলার বিচ হচ্ছে এই ঋষিকোন্ডা এবং ঋষিকোন্ডা বিচে এই পুরীর ওই মানে সমুদ্রে লাফানো ঝাপানোর যে ফ্লেভারটা সেই ফ্লেভারটা আপনি পাবেন এই ঋষিকোন্ডাতে। বেশ কিছু ওয়াটার অ্যাক্টিভিটি করার বন্দোবস্ত রয়েছে, আর যারা এখানে ধরুন এই স্নান করছেন তারা ধরুন ড্রেস চেঞ্জ করবেন বা কিছু, তার জন্য ব্যবস্থাপনা রয়েছে এই জায়গাটায়। অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্টের এই যে ট্যুরিজম বোটিং কন্ট্রোল রুম, এটা কিন্তু অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্ট থেকে করা। পাশে লেখা রয়েছে APTDC। তো এইখান থেকে হচ্ছে টিকিটটা আপনার করতে হবে। আর এদের কিন্তু আবার লাঞ্চ টাইম আছে, 1টা থেকে 2:30 পর্যন্ত হচ্ছে লাঞ্চ টাইম। আর এমনিতে সকাল 9:30 থেকে বিকাল 4:30 অবধি হচ্ছে এদের এমনি অফিস আওয়ার্স যেটা বলে সেটা চলে, আর মাঝখানে ওটা লাঞ্চ টাইম। আর যে যে চার্জেসগুলো আছে বা যে জিনিসগুলো হয় সেটা বলে দিচ্ছি। এখানে স্পিড বোট হচ্ছে, কায়াকিং হচ্ছে, জেট স্কি হচ্ছে, 3টে জিনিস হচ্ছে। ওই জায়গাটায় দেখুন ওইখানে একটা ওয়াটার স্পোর্টস হচ্ছে, আর এই যে এই জায়গাটায় দেখুন একটা স্পিড বোট রেডি হয়ে যাচ্ছে। তো এই জায়গাটা থেকেই কিন্তু এই ওয়াটার স্পোর্টসগুলো ইনস্টিগেট করা হয়। আগামী দিনে যারা ভাইজ্যাক ঘুরতে আসবেন তাদের জন্য আরও একটি নতুন টুরিস্ট স্পট ওপেন হয়ে যাবে, সেটি হলো ইসকন টেম্পল, যেটি এই মুহূর্তে আন্ডার কনস্ট্রাকশন মোডে রয়েছে। এটির পর আপনারা দেখে নেবেন পথ চলতে চলতে OISR ভিউ পয়েন্ট, যেখান থেকে সমুদ্রের একটা সুন্দর কার্ভিং সেই সাথে সবুজ পাহাড়ের মিশ্রণ দেখতে পারবেন। তারপর নেক্সট পয়েন্ট আপনাদের চোখে পড়বে, একদিকে রয়েছে ট্রিনিটি পার্ক, অন্যদিকে রয়েছে কৈলাসগিরি। দু 2014 হুদহুদ সাইক্লোনের কথা নিশ্চয়ই আপনাদের সকলের মনে আছে। তো সেই হুদহুদ সাইক্লোনের সময় এই পার্কটা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়, কারণ ভাইজ্যাকের উপকূল বরাবর সেই হুদহুদ কিন্তু আছড়ে পড়েছিল। পরবর্তীকালে কিন্তু পার্কটাকে আবার মানে রিস্টোর করা হয়েছে, করে এখন আবার পার্কটা নবরূপে পর্যটকদের কাছে উন্মোচিত হয়েছে, যেটার কারণে ট্রিনিটির অ্যাট্রাকশন ক্রমশ বাড়ছে। সেই জিনিসটা হচ্ছে এই জাহাজটা। জাহাজের এখানে দেখুন লেখা রয়েছে চট্টগ্রাম, মানে আমরা যেটা বলি বাঙাল ভাষায় চিটাগং, চিটাগংয়ের জাহাজ। এই মুহূর্তে ভারতের ট্রিনিটি পার্কের পিছনের বিচে দাঁড়িয়ে রয়েছি, যাবো এবার কৈলাসগিরিতে। হচ্ছে কৈলাসগিরির এন্ট্রি পয়েন্ট। গাড়িগুলোর জন্য পার্কিং এইদিকে রয়েছে, আর যারা 2 হুইলারে আসছেন 2 হুইলার পার্কিংটা এইদিকে রয়েছে। কৈলাসগিরির মেইন আকর্ষণ হচ্ছে দুটো, এক হচ্ছে শিব পার্বতীর মূর্তি রয়েছে একটা, দেখাবো সেটা আপনাদের, আর একটা হচ্ছে টয় ট্রেন। আমার পিছনে স্টেশনে দাঁড়িয়ে রয়েছে এইরকম টয় ট্রেন। টয় ট্রেনে যখন টিকিট কাটবেন সিট নাম্বার দিয়ে ওরা টিকিটটা দেয়, সেই সিট ধরে আপনি নাম্বারিং দেখে বসে যাবেন। হচ্ছে যদি আপনি এসির টিকিট কাটেন তাহলে অ্যাডাল্ট 170, চাইল্ড 120, আর যদি নন এসি টিকিট করেন অ্যাডাল্ট 120 আর চাইল্ড হলে 100। আর এই হচ্ছেন সেই কৈলাসগিরির শিব পার্বতী। এখন চলে এসেছি নেক্সট পয়েন্ট, সেটার নাম হচ্ছে বিশাখা মিউজিয়াম। সেই বিশাখাপট্টনমের হিস্ট্রি, তার পিছন ফিরে তাকিয়ে ইতিহাসকে জানতে গেলে কিন্তু আসতে হবে এই মিউজিয়ামে। এখানে অ্যাডাল্ট 10 টাকা এবং চিলড্রেনদের জন্য হচ্ছে 5 টাকা। পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাবমেরিন। এই সাবমেরিন মিউজিয়ামে অ্যাডাল্টদের জন্য এন্ট্রি ফি হচ্ছে 70 এবং বাচ্চাদের জন্য হচ্ছে 40। এই সাবমেরিনের একদম মুখোমুখি এদিকে রয়েছে একটা এয়ারক্রাফট মিউজিয়াম, এটা কিন্তু অরিজিনাল সাবমেরিন,
এমন ভাববেন না মডেল দাঁড় করিয়েছে, নাম হচ্ছে INS কুরসুরা। এটা কিন্তু ইন্ডিয়ান নেভির 5th সাবমেরিন এবং 31 বছর ইন্ডিয়ান নেভিতে এটা কিন্তু অন সার্ভিস মানে অন ডিউটি ছিল। U-142 এয়ারক্রাফট মিউজিয়াম, এর ভিতরে এয়ারক্রাফটটা রাখা রয়েছে, যে এয়ারক্রাফটটা ইন্ডিয়ান আর্মিতে মানে ইন্ডিয়ান এয়ারফোর্সে প্রায় 29 বছর অন ডিউটি সার্ভিস করেছে। মন্ডে থেকে স্যাটারডে পর্যন্ত দুপুর 2টো থেকে 8:30 পর্যন্ত খোলা, আর সানডে 10টা থেকে 12:30, আবার দুপুর 2টো থেকে রাত 8:30 পর্যন্ত খোলা। আর টিকিট এখানে একই রকম, অ্যাডাল্ট 70 আর চিলড্রেন হচ্ছে 40। আর এই হচ্ছে টিকিট কাউন্টার। আপনারা এই মিউজিয়ামগুলো এই টাইমটায় আসবেন না, 3টে বাজার আশপাশে যখনই ঘড়ির টাইমিং দেখবেন একদম চলে যাবেন লাইট হাউসের দিকে, কেননা এই আমাদের আরকে বিচ থেকে লাইট হাউস যেতে প্রায় 1 ঘন্টা মতো সময় লেগে যাবে। এবং এই মিউজিয়ামগুলো, এই সাবমেরিন মিউজিয়াম, এয়ারক্রাফট মিউজিয়াম, এগুলো কিন্তু রাত 8টা পর্যন্ত 8:30 পর্যন্ত খোলা থাকে। তাই আপনি ব্যাক করে এগুলো সন্ধ্যাবেলার দিকে হাঁটা পথেও দেখে নিতে পারেন, কারণ সে সময় রোদটা কম থাকে, ঘুরে দেখতে এনার্জিটা আপনি পাবেন আর কি, এটা হচ্ছে ব্যাপার। এয়ারক্রাফট মিউজিয়ামের পিছনে একটা ফিশ অ্যাকোয়ারিয়াম আছে, যেটাকে নাম দেওয়া হচ্ছে মৎস্যদর্শিনী। সেটা একটু গলির মধ্যে মিনিট 5 এগোতে হয়। তো সেখানে এন্ট্রি ফি 50 টাকা আর ক্যামেরার চার্জ হচ্ছে 20 টাকা। এটা একদম নতুন মিউজিয়াম হয়েছে, এটা আমার অটো ভাই আমাকে বললো, সেই কারণে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা হচ্ছে সি হ্যারিয়ার মিউজিয়াম, INS 300 INS 552। এটার টাইমিং একদম সেম অ্যাজ এয়ারক্রাফট মিউজিয়ামের সঙ্গে একদম সেম টাইমিং। এয়ারক্রাফট মিউজিয়াম আর এই মিউজিয়াম চাইলে আপনারা আলাদা টিকিট করে দেখতে পারেন, আর না হলে দুটো মিউজিয়াম এয়ারক্রাফটের সঙ্গে এইটা কম্বো টিকিট করেও দেখতে পারেন। কম্বো টিকিটে কত চার্জ করছে, আলাদা টিকিটে কত চার্জ করছে, সব কিছু আমি ডিটেইলে আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি। লাইট হাউসের প্রায় কাছাকাছি চলে এসেছি, আর 1 কিলোমিটার মতো বাকি। এখানে 1 কিলোমিটার আগে এখানে নেভির, ইন্ডিয়ান নেভির চেকপোস্ট রয়েছে, যেহেতু এই জায়গাটা পুরো নেভির এরিয়ার আন্ডারে আসে। তো এখানে আপনাকে আধার কার্ড দিয়ে এই নাম ঠিকানা ওরাই নিজেরা লিখে নেবে, একটা চেকিং করিয়ে নেবে যে আপনি ইন্ডিয়ান নাগরিক জেনুইন কিনা, জাস্ট একটা চেকিং হবে। এই জন্য সঙ্গে কিন্তু আধার কার্ড রাখবেন, মানে যে কোনো একটা গভর্নমেন্ট ID কার্ড, এই যখন লাইট হাউসটায় আপনি আসবেন। আচ্ছা, লাইট হাউসের গেটে এইখানে এই যে পিছন দিক থেকে আপনি এন্ট্রি করছেন, করেই টিকিট কাউন্টার পাবেন, সেখানে এরকম টিকিট দেবে। টিকিট কেটে নিয়েছি, এখানে অ্যাডাল্ট টিকিট 10 টাকা, আর বাদ বাকি কি চার্জেস আছে, চিলড্রেন চার্জেস কত, ফোন, ক্যামেরা, ভিডিও এটসেট্রা কি চার্জ আছে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি সেগুলো। ডলফিনের নাকটা যেরকম হয়, জলের উপর যখন ডলফিন ওঠে নাকটা যেরকম লাগে ঠিক সেরকম, এবং ডলফিন নোজের কিছুটা পার্ট আরকে বিচ থেকেও দেখা যায়। এখন যে মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে আছি, এটা ওই ডলফিন নোজের লাইট হাউস থেকে 10 কিলোমিটার ডিস্টেন্সে। এটার নাম হচ্ছে শ্রী সাগরগিরি কনক দুর্গা টেম্পল। টেম্পলের ব্যাপারে যতটুকু জনশ্রুতি জানা যায়, কর্ণাটকে একটি মন্দির রয়েছে, মারিকাম্বা মাতার মন্দির। তো মারিকাম্বা মাতা হচ্ছে অ্যাকচুয়ালি পার্বতী বা দেবী দুর্গারই আরেকটি স্বরূপ। তো সেই মূর্তির আদলেই পরবর্তীকালে এখানকার এক রাজা এইখানে এই জায়গাটাতে এই মাতা দুর্গা বা কনক দুর্গার এই টেম্পল এবং এই স্তম্ভটি নির্মাণ করেন বলে জানা যায়। আর এখানে মন্দির খোলে সকাল 6টায় আর সন্ধ্যে 6টায় বন্ধ হয়। তো এই বিচটাকে এই ভাইজাকের গোয়া বলা হয় অ্যাকচুয়ালি, মানে বিচের ঠিক ওয়েদারটা ভালো নয়, মানে একটু কুকর্ম হয়, মদ টদ এসবের আনাগোনাও আছে বিচে ভালো মতো। তবে ওই বিচটা থেকে ডলফিন নোজের যে রকটা, সেটাকে খুব ভালো মতো এবং প্রমিনেন্ট যে ডলফিন নোজের শেপ, সেটা একমাত্র দেখা যায় ওই বিচটা। আর এখানে আরেকটা পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে রস হিল চার্চ, মানে রস আইল্যান্ড রয়েছে, সেটা হচ্ছে ঠিক এর অপোজিটে। আমি এখন এই যেখানটায় দাঁড়িয়ে আছি সেটা ঠিক
ওই পাটটায়, মানে এই মাঝখানে যে বে অফ বেঙ্গলের যে খাঁড়িটা ঢুকছে এটাকে ক্রস করে ওই পাটটায় যেতে হবে। 2 রাত 3 দিন সময় যথেষ্ট কলকাতা থেকে ভাইজ্যাগ ঘুরে কলকাতায় চলে আসার জন্য। তবে আপনারা যদি মনে করেন এর সাথে একই সাথে আরাকু ভ্যালি এবং বোরা কেভ ঘুরবেন, তাহলে তার জন্য কিন্তু আপনাদের হাতে আরও একদিন এক্সট্রা সময় লাগবে। আর ভিডিও বড় হয়ে যাবে বলে সেই সংক্রান্ত কোনো তথ্য আমি এই ভিডিওতে শেয়ার করলাম না।